80% মানুষ কেন ফ্রিল্যান্সিং শিখতে পারে না, ফ্রিল্যান্সিং সেক্টরে আসার পর ব্যর্থ হয়ে যায়। আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্যই খুব বেশি ইম্পর্টেন্ট হবে যারা ফ্রিল্যান্সিং শুরু করেছেন বা শেখার ইচ্ছে আছে, বা আপনি ফ্রিল্যান্সিং সেক্টরে আসার পর খুব ভালো কিছু করতে পারেননি। আপনার জন্য আজকের এই ভিডিওটা খুবই খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তাহলে আপনি আইডেন্টিফাই করতে পারবেন যে আপনার কোন জায়গাটাতে প্রবলেম ছিল, আপনার প্ল্যানিং এর কোথায় প্রবলেম ছিল যার কারণে আপনি সাকসেসফুল হতে পারেননি। তো ভিডিওটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট, একটু মনোযোগ সহকারে দেখতে হবে। ভিডিওটা কোনো স্কিপ করা যাবে না, টানা যাবে না, না টেনে চুপচাপ ফুল ভিডিওটা দেখতে হবে। তাহলে আশা করছি যে আপনাদের যে প্রবলেমটা আপনি বুঝতে পারবেন এবং ভালো কিছু এখান থেকে শিখতে পারবেন। আসসালামু আলাইকুম, আমি ফ্রিল্যান্সার আব্দুল্লাহ আল মামুন। ফ্রিল্যান্সিং সেক্টরে 80% মানুষ ব্যর্থ হওয়ার মেইন কারণ হচ্ছে, প্রধান কারণ হচ্ছে তারা ক্যাটাগরি সিলেক্ট করতে পারে না। ম্যাক্সিমাম মানুষ আইসা যখন আমি কাউন্সিলিং করি বা কেউ এসে আমাকে জিজ্ঞেস করে যে ভাই আমি কোনটা করব, কোনটা শিখলে ভালো হবে, সবাই আইসাই আগে আমাকে এই কথা বলে যে কোনটাতে বেশি ইনকাম। ভাই, বেশি ইনকাম শুধু চিন্তা করলে হবে না, প্রতিটা সেক্টরে হিউজ পরিমাণ আর্নিং করা পসিবল যদি আপনি ওই সেক্টরের উপর এক্সপার্ট হন। আপনাকে এক্সপার্ট হইতে হবে। এখন আপনার আপনার কথা হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টে খুব বেশি ইনকাম, আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখবো। আমার গ্রাফিক্সে অনেক ভালো ইনকাম করছে এক বড় ভাই, আমি গ্রাফিক্স ডিজাইন শিখবো। ডিজিটাল মার্কেটিংয়ে আমার এক ছোট ভাই খুব ভালো আর্নিং করতেছে, ভালো বিজনেস রান করছে, আমি ডিজিটাল মার্কেটিং শিখবো বা আমি ইথিক্যাল হ্যাকিং শিখবো। এক একজনের মাথায় এক এক বুদ্ধি, কিন্তু ম্যাক্সিমাম সময় বেশিরভাগ মানুষ চিন্তা করে যে আমি যেটাতে আর্নিং বেশি ওইটা শিখবো। দেখেন, ওইটা শিখলে আপনার হবে না। আপনি আগে দেখেন আপনার কোন কাজটা বেশি ভালো লাগে এবং আপনি আপনার মনের মাধুরী মিশাই করতে পারেন, ওই কাজটাকে আপনি চুজ করেন। লাইক সেটা গ্রাফিক ডিজাইন হোক, ডিজিটাল মার্কেটিং হোক, ওয়েব ডিজাইন হোক, ওয়েব ডেভেলপমেন্ট হোক, যে কোনো একটা কাজ হইলেই হবে, কোনো ব্যাপার না। আপনি জাস্ট ক্যাটাগরিটা ফার্স্ট অফ অল ভালো করে সিলেক্ট করতে হবে। এখন ক্যাটাগরি সিলেক্ট করার পর আমরা আরো একটা ভুল করি, ভুলটা হচ্ছে ক্যাটাগরি সিলেক্ট করার সাথে সাথে ধরে নিলাম আপনি গ্রাফিক ডিজাইন ক্যাটাগরিটা সিলেক্ট করে নিছেন যে এটা আপনার ভালো লাগে বা আপনি এটা শিখতে চাচ্ছেন। এবার অনেকেই করে কি, ম্যাক্সিমাম মানুষ এই কাজটা করে যে ক্যাটাগরি সিলেক্ট করার সাথে সাথে একটা কোর্স কিনে ফেলে বা একটা কোর্স স্টার্ট করে দেয়। আসলে কি, আপনি যখন টুকটাক বেসিক বিষয় না জেনে একটা কোর্স স্টার্ট করবেন তখন আপনার জন্য কিন্তু ওই কোর্সটা বোঝা একটু কষ্টকর হয়ে যাবে। সো আপনি কি করবেন, ক্যাটাগরি চুজ করার মিনিমাম 1 থেকে 2 মাস, যদি আরো বেশি সময় দিতে পারেন আরো বেশি ভালো। আপনি বাসায় ইউটিউব দেখে, গুগল সার্চ করে, এই সার্চ ইঞ্জিনগুলোকে ব্যবহার করে আপনি ভালো করে বেসিক বিষয়টাকে আয়ত্তে নিয়ে আসবেন। লাইক গ্রাফিক ডিজাইন হলে কীভাবে সফটওয়্যার ডাউনলোড দিতে হবে, কীভাবে সফটওয়্যার টুলসগুলো ব্যবহার করতে হয়, কীভাবে ব্রাশ ডাউনলোড করতে হয়, কীভাবে ব্রাশ ইনস্টল করতে হয়, কীভাবে ফন্ট ডাউনলোড করতে হয়, কীভাবে ফন্ট ইনস্টল করতে হয়, এই ধরনের বিষয়গুলো, ছোট ছোট যে বেসিক পার্টগুলো আছে এইগুলো আপনার মাথায় শুরুতেই নিয়ে আসতে হবে, যে বেসিক বিষয়গুলো। এরপর আপনি একটা কোর্স করেন। এখন আপনি যদি ক্যাটাগরি সিলেক্ট না করলেন, বেসিক বিষয়গুলো না জেনে একটা কোর্স স্টার্ট করেন, তারা কি করবে? ফটোশপ দিয়ে শুরু করবে, ফটোশপের কাজ শেখানো শুরু করবে, আপনিও ফটোশপ শেখা শুরু করলেন, কিন্তু একটা পর্যায়ে গিয়ে যখন ক্লায়েন্ট বলবে আমাকে ওই ফন্টটা দিয়ে ডিজাইন করুন, ডিজাইন করে দাও, এখন আপনি ওই ফন্ট খুঁজে পাবেন না, ফন্ট ডাউনলোড করতে পারবেন না, ফন্ট ইনস্টল করতে পারবেন না, বিশাল হ্যাসেলে পড়ে যাবেন। সো সব সময় চেষ্টা করবেন বেসিকটাকে 100% স্ট্রং করার। আপনি বেসিককে যত বেশি স্ট্রং করবেন, আপনি সাকসেস হওয়ার পথ অতটা আপনার ক্লিয়ার হয়ে যাবে। আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, আমি যখন ফ্রিল্যান্সিং শেখা স্টার্ট করি, আমি বাসায় নিজেই 6 মাস, 6 মাসেরও বেশি সময় হবে, তখন আমি 6-7-এ পড়ি, 7 বা 8-এ পড়ি। তো ওই সময়টাতে হিউজ পরিমাণ সময় ছিল, যার কারণে আমি 5-6 মাসেরও বেশি সময় হবে যে আমি শুধু জাস্ট বেসিক শেখা স্টার্ট করছি। বেসিক বলতে ইনস্টল, ডাউনলোড, এই ফন্ট ডাউনলোড, ফন্ট ইনস্টল করা, তারপর হচ্ছে ডিলিট করা, আনইনস্টল করা, এই ধরনের ছোট ছোট যত পার্ট আছে, গ্রাফিক্সের জন্য কোন ওয়েবসাইটগুলো বেস্ট, কোথায় কাজ পাওয়া যায়, কাজের জন্য কি করতে হবে, কোন ধরনের ডিজাইনগুলোর চাহিদা বেশি, এইগুলো আমি মানে 6 মাস বেসিকের আয়ত্তে নিয়ে আমার মাথায় নিয়ে রাখছি। এরপর আমি কোর্স করতে গেছি। যখন কোর্স করতে গেলাম, স্যার বুঝাচ্ছে আর আমি বুঝে বুঝে ফেলতেছি। 10 জন যদি একটা ক্লাসে থাকে, ওরা 9 জন কোশ্চেন করবে, কিন্তু আপনার একটা কোশ্চেনও করা লাগবে না যদি আপনি বেসিক বিষয়গুলো ভালো জানেন। আপনি এমন পয়েন্টে কোশ্চেন করবেন তখন টিচারই ভয় পাবে আপনার ওই কোশ্চেনের রিপ্লাই দিতে। সো ওই রকম ভাবে আপনার বেসিকটাকে ক্লিয়ার করতে হবে। সো বেসিক যত স্ট্রং, সাকসেস আপনার অত কাছে হয়ে যাবে। এরপরে আরো একটা কারণ যে মানুষ ব্যর্থ হয়ে যায়, আরেকটা কারণ হচ্ছে যে আমরা ধরে নিন যে কোর্স করা কমপ্লিট, আমরা কাজ জানি, এখন
কাজ বুঝি, কাজ ডিজাইন করতে পারি, আমি যে ক্যাটাগরি সিলেক্ট করলাম ওই অনুযায়ী ভালো ডিজাইন করতেছি, কিন্তু এখন ক্লায়েন্ট খুঁজে পাই না। আসলে এখানে ক্লায়েন্ট খুঁজে পাওয়াটা খুব টাফ ব্যাপার, আবার এতটা টাফও না, অনেকটা ইজি যদি আপনি ইজি মেথড গুলা ফলো করতে পারেন। সবচেয়ে বড় কথা, আপনি কোর্স করলেন, ক্লাস শেষ, বাসা চলে আসলেন, আবার নেক্সট ডে তে ক্লাসে গেলেন, ক্লাস করা শেষ, আবার বাসা চলে আসলেন, এইভাবে আপনি কোর্স কমপ্লিট করছেন, তাহলে আপনি সাকসেসফুল হতে পারবেন না। আমরা নর্মালি একটা স্টুডেন্ট একটা ভালো চাকরির জন্য ক্লাস 1 থেকে অনার্স মাস্টার্স পর্যন্ত পড়তে তার 18-20 বছর সময় লাগে। সে 20 বছর পর বা 18 বছর পর সে একটা চাকরি পায়, তাও 20-30 হাজার টাকা বা 40 হাজার টাকা ম্যাক্সিমাম স্যালারি। আর আপনি কিভাবে চিন্তা করেন যে 2 মাস 3 মাসের মধ্যে ক্লাস করব, কাজ শিখবো, আর আমি লাখ লাখ টাকা আর্নিং করব? হ্যাঁ, করা যাবে, কিন্তু আপনার মধ্যে ওই পাওয়ারটা থাকতে হবে, শরীরের মধ্যে ওরকম একটা এনার্জি থাকতে হবে যে আমি এটাকে শিখবো, বাসায় বেশি প্র্যাকটিস করব। আপনি ক্লাস হইতেছে 2 ঘন্টা, আপনি বাসায় এসে ডেলি 5 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা প্র্যাকটিস করেন। আপনার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনি যত ভালো প্র্যাকটিস করবেন, যত এগুলোর পেছনে সময় দিবেন, অনেক ইজি হয়ে গেছে আপনার জন্য, সবকিছু ইজি হয়ে যাবে। আমি বিশ্বাস করবেন না, আমার সময় এমনও গেছে, আমি যখন কাজ শিখতাম আমার সময় এমনও গেছে যে আমি বাসায় ঢুকতাম, বের ক্লাস করা শেষ, বাসায় এসে ঢুকলাম, এরপরে বের হই নাই আমি, বা কোর্স করা কমপ্লিট হয়ে গেছে, এরপর 3 মাস আমার কোনো ফ্রেন্ড আমার চেহারা দেখে নাই, আমাকে দেখতে হলে আমার বাসায় আসা লাগে, এইরকম ছিলাম। ওইভাবে প্র্যাকটিস করেন, দেখবেন আপনি সাকসেসের পিছনে আপনার ছোট লাগবে না, সাকসেস আপনার পিছনে পিছনে ছুটবে, যে আপনার কখন সে এসে আপনার ধরবে। আমরা শুধু কোর্স করলাম, আর এখন আর আর্নিং করতে পারছি না, কি হলো, কি শিখলাম, ফ্রিল্যান্সিং ভালো না, এগুলো থেকে টাকা ইনকাম করা যায় না, ওরা ইনকাম করে, ওরা হয়তো ইলিগাল কিছু করে, এরকম এরকম মেন্টালি আপনাদের তখন হয়ে যায়। আসলে যখন আপনি টাকা খরচ করে একটা কাজ শিখবেন, আউটপুট পাবেন না, তখন তো এটা মনেই হবে স্বাভাবিক। কিন্তু আপনি ওইভাবে চিন্তা করে দেখেন যে আপনি যে কাজ শিখলেন এটা তো কোথাও অ্যাপ্লাই করছেন না, আপনি তো এটা প্র্যাকটিস করছেন না, আপনার স্কিলটাকে ডেভেলপ করছেন না। যেইখানে লাখ লাখ ফ্রিল্যান্সার বর্তমানে কাজ করছে, ওইখানে আপনি কিভাবে ভাবেন 2 ঘন্টা পার ডে কোর্স করে বা 2 ঘন্টার একটা ক্লাস করে আপনি ভালো করে ফ্রিল্যান্সিং করতে পারবেন, ভালো টাকা আর্নিং করতে পারবেন? এইটা যদি 2004-5-10-এর কথা বলতেন, তখন আমি বিশ্বাস করতাম যে 3 মাস কাজ শিখে আপনি ভালো আর্নিং করতে পারবেন। শুধু 3 মাস শিখলেই হবে না, আপনাকে ভালো পরিমাণ প্র্যাকটিস করা লাগবে। আপনি যত ভালো প্র্যাকটিস করবেন তত ভালো আপনার স্কিল হবে, এটা আমি গ্যারান্টি দিয়ে বলছি। বিশ্বাস করেন, আমি যখন ক্লাস 8-9-এ, আমার মধ্যে ওইরকম পাওয়ারটা আসলো থেকে যে আমি টানা 8-10 ঘন্টা প্র্যাকটিস করতাম। আমি পড়াশোনায় খুব ভালো ছিলাম না, যার কারণে আমার পরিবার থেকে খুব চাপ দিত, আমাকে চিল্লাচিল্লি যত ধরনের প্রেশার দেওয়া যায় ফ্যামিলি থেকে দিত। আমার তো ওইটা ভালো লাগতো না, আমার তো ভালো লাগতো এইটা। আমি কি করতাম, আমার রুমের গেট লাগাই দিয়ে ব্যাস আমি টানা 8 ঘন্টা, 5 ঘন্টা, 7 ঘন্টা প্র্যাকটিস করতাম। এমনও হয়েছে রাত্রে কাজ করতেছি, প্র্যাকটিস, নট কোনো ক্লায়েন্টের কাজ করতেছি, আমি জাস্ট প্র্যাকটিস করতেছি। তো প্র্যাকটিস করাকালীন সময় প্র্যাকটিস করতে 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 একটা ডিজাইন প্র্যাকটিস করতে করতে, মানে ধরেন রাতের 8টায় শুরু করছি বা 9টায় শুরু করছি, হুট করে জানালার দিকে তাকাই দেখি ওদিকে জানালার পর্দার মানে ফাঁকা দিয়ে রোদের আলো আসতেছে আমার রুমের মধ্যে, মানে 8টা 9টা বাজে গেছে, রাতের 8টা শুরু করছি, সকাল 8টা 9টা বাজে গেছে, আমার খেয়াল নাই, আমি ভুলেই গেছি যে না এখন সকাল হয়ে গেছে। আমি যখন সূর্যের আলো দেখলাম তখন বলতেছি কিরে আমার এখনো ঘুম আসা নাই, আমার শরীরটা টায়ার্ডও লাগতেছে না। আপনার যদি মনের মধ্যে পাওয়ার থাকে আপনার টায়ার্ডটা লাগবে না, আমার ওই সময় টায়ার্ডটা ছিল না। সো তখন চিন্তা করলাম থাক এখন অফ যাই, আর কাজ করা যাবে না, এখন একটু ঘুমাই। তো 9টা বাজে ঘুমাই, আবার বিকেল 3টায় উঠতাম, স্কুলে তো যেতামই না, বছরে 1-2 বার। তো ঘুম থেকে উঠে আবার শুরু করতাম, হয়তো বা একটু বাইরে যে হাঁটাহাঁটি করে এসে আবার বাসায় ঢুকে আবার শুরু করতাম কাজ। এইভাবে ভাই আমি শিখছি। আজকে যে আমি যে এই পর্যায়ে আসছি এমনি এমনি আসি নাই, এত সহজ না, এই রাস্তাগুলো এত সহজ না, আপনারা খুব সহজ ভাবে নেন, কিন্তু বেশি সহজ নিয়ে নেন, তো যার কারণে আপনারা পরিশ্রমটা করতে চান না। আমি জাস্ট এই জায়গা এই পয়েন্টটাকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি যে খুব পরিশ্রম করা লাগবে, খুব প্র্যাকটিস করা লাগবে, এটার পেছনে সময় দেওয়া লাগবে এবং ধৈর্য থাকতে হবে 100%। কারণ এখানে ধৈর্যের ব্যাপারটা কেমন, ধরেন আপনি ফাইবারে একটা গিগ পাবলিশ করলেন বা 4-5টা গিগ পাবলিশ করলেন, তো ক্লায়েন্ট কিন্তু মানে সাথে সাথে আইসা মেসেজ করবে না, এটা ভাগ্যের উপর ডিপেন্ড করে যে কাউকে মেসেজ করবে তো করবে না। আবার এখানে অনেকগুলা কাজও আছে, এসইওর অনেক কাজ টাজ আছে, ওইগুলো আমি অন্য একটা টিউটোরিয়ালে বলবো না। তো ধরেন যে ওই কাজ আপনি গিগগুলো পাবলিশ করলেন, আপনার একটা ফ্রেন্ড মেসেজ পায় গেছে, একটা কাজ পায় গেল, সে $10 একটা কাজ পাইছে, বাট আপনি পান নাই, বাট আপনি স্কিলফুল, তার চেয়ে ভালো কাজ আপনি জানেন, আপনি হতাশ হবেন না। আপনি তো কাজ জানেন ভাই, ও $10 কাজ পাইছে, ও করতে পারবে না বা পারুক, এটা ব্যাপার না, বাট আপনি ওইটা দেখে আপনি ও পাইছে আমি পাইলাম না কেন, আপনার আরো ভালো চেষ্টা করতে হবে, আরো ভালো পরিশ্রম করতে হবে। পরিশ্রম আপনি যত করবেন, ওই যে একটা কথা ছিল না যে পরিশ্রম সৌভাগ্যের প্রস্তুতি, আপনি যদি পরিশ্রম করেন সৌভাগ্য আপনার এমনিতে হয়ে যাবে। এই কয়েকটা কারণে, এই যে আমি আজকে যে বিষয়গুলো বললাম না, এই কয়েকটা কারণে 80% মানুষই ফ্রিল্যান্সার হতে পারে না। সো আপনি যদি ভালো কিছু করতে চান বা ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি ভালো একটা ক্যারিয়ার বিল্ড করতে চান,
তাহলে কিন্তু এই কথাগুলো আপনার মানতেই হবে আর এইভাবে কাজ করতে হবে। আর আপনি যদি আবার ওই যে ওই রুলসেই চলেন যে আমি 2 ঘন্টা করে ক্লাস করব, 3 মাসের একটা কোর্স করবো, এরপর আমি ফ্রিল্যান্সার হয়ে যাবো, লাখ লাখ টাকা আর্নিং করবো, আমার ডুপ্লেক্স বাড়ি থাকবে, গাড়ি থাকবে, সব থাকবে, এরকম চিন্তা করলে কিন্তু হবে না। আপনি টাকার চিন্তা পরে করেন। আপনার যে প্রথমত আপনার কাজ হচ্ছে ক্যাটাগরি চুজ করা, যেটা আপনার বেশি ভালো লাগে, যেটা বুঝতে আপনার সহজ হয়, যেটা আপনার মন আপনাকে বলবে যে এটা তুমি শেখো, ওইটাই আপনি শেখেন। প্রতিটা সেক্টরে লাখ লাখ টাকা আর্নিং করা যায়, শুধু মানে যে গ্রাফিক্সে বেশি, ডিজিটাল মার্কেটিং এ বেশি, ওয়েব ডেভেলপমেন্টে বেশি, এরকম কিছু না। আপনি যেই সেক্টরে কাজ করবেন ওইটা থেকে ভালো কিছু করা সম্ভব যদি আপনি ওইটার উপর এক্সপার্ট হন। এই হচ্ছে প্রথমত ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। সেকেন্ড অফ অল, ক্যাটাগরি সিলেক্ট করার পর ভালো একটা টিচার দেখে বা ভালো একটা ইনস্টিটিউট দেখে বা ভালো একটা অনলাইন কোর্স করতে হবে, যে কোর্সটাতে আপনি জাস্ট কোর্স করার আগে আপনার বেসিক বিষয়গুলোকে আপনার ভালো করে ক্লিয়ার করা লাগবে। আপনি 2 মাস 3 মাস সময় নিয়ে বেসিক বিষয়গুলোকে প্রপারলি মানে ক্লিয়ার করে ফেলবেন। এরপর আপনি কোর্স করবেন। কোর্স করার পর, কোর্স করার ক্লাস করছেন, ওইগুলো বাসায় এসে প্র্যাকটিস করবেন, পাশাপাশি নিজেও একটু প্ল্যাটফর্মগুলো ঘাটাঘাটি করবেন, অনলাইন থেকে রিসোর্স করবেন, আর কি শেখা যায়, কোন জিনিসটা এখন নতুন আসলো, এই বিষয়গুলোকে একটু রিসোর্স করতে হবে। আপনার এই বিষয়গুলো রিসোর্স করার পর আপনি প্র্যাকটিস করবেন। তো এরকম কন্টিনিউ আপনার খুব ভালো প্র্যাকটিস করতে হবে। এরপর আপনি যখন স্কিলফুল হয়ে যাবেন, আপনি ফাইবারে একটা অ্যাকাউন্ট করতে পারেন, আপনি গ্রাফিক ডিজাইনার হলে freelancer.com এ করতে পারেন, গ্রাফিক রিভার, ইনভার্টো মার্কেট প্লেস, ফ্রি পিক, এই ধরনের অনেক ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার ডিজাইনগুলোকে আপলোড করতে পারেন। সো আপনাদের যদি এই রিলেটেড আরো কোনো ভিডিও প্রয়োজন হয় আমাকে কমেন্ট বক্সে জানাই দিবেন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমি সব ধরনের ভিডিও আমি আপনাদেরকে দিয়ে হেল্প করার চেষ্টা করব। তো সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে আমি ফ্রিল্যান্সার মানুষ, খুব বেশি ব্যস্ত থাকার কারণে রেগুলার ভিডিও কন্টিনিউ করতে পারি না। যখন সময় পাই একটু ভিডিও করি, এখন ঈদের ছুটিতে ভিডিও করতেছি। আজকের এই কথাগুলো আপনি একটু মাথায় রাখবেন। আর আমি যেভাবে বললাম এভাবে যদি আপনি বেশি না 3 মাস ট্রাই করেন, দেখবেন আপনি 100% ভালো কিছু করতে পারবেন। আপনি ব্যর্থ হবেন না, ওই 20%-এর আন্ডারে চলে যাবেন। 80% ব্যর্থ আর 20% সাকসেস, ওইখানে আপনি চলে যাবেন। সো আজকের ভিডিও আর বেশি লং করব না, এ পর্যন্তই থাকছে। আমি আপনাদের জন্য খুব কষ্ট করে ভিডিওগুলো মেক করি, যদি পসিবল হয় তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনারা সাবস্ক্রাইব করলে আমি আরো বেশি আগ্রহ পাবো, আরো বেশি মনোযোগী হব আপনাদের প্রতি, আরো নতুন নতুন ভিডিও করতে আমার ভালো লাগবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই থাকছে। টাটা, বাই বাই, আসসালামু আলাইকুম।